আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগ নেতা সৈকতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে ২৪ ঘন্টার মধ্যে গুম খুনে জড়িতদের গ্রেফতারের দাবি মায়ের ডাকের। আরও থাকছে ১৫ই আগস্ট ছুটি বাতিলে জাতি কলঙ্ক মুক্ত হলো। এবং সবশেষ জানিয়ে দিব, নির্যাতন করে কোটি কোটি টাকা হাতিয়েছেন ডিবি হারুন, এখন তা বের করা হবে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। শামসুল হক টুকু, পলক, ছাত্রলীগ নেতা সৈকত গ্রেফতার। ১২তম জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ বুধবার রাতে এক খুদে বার্তায় তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছেন। বার্তায় বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকায় এই তিনজনকে গ্রেফতার করা হয়। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। এদিকে ২৪ ঘন্টার মধ্যে গুম খুনে জড়িতদের গ্রেফতারের দাবি মায়ের ডাকের। ছাত্র জনতার আন্দোলনের মুখে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে গত ১১ বছরে যারা গুম খুনে জড়িত ছিলেন, ২৪ ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করার দাবি জানিয়েছে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে। আগের দিন মায়ের ডাকের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে নিজেদের দাবির কথা জানায়। মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম মানববন্ধনে বলেন, প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন তারা এ সরকারকে ২৪ ঘন্টার মধ্যে গুম খুনে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। তারা তাকে বলছেন যে তাদের যেন আবার রাস্তায় দাঁড়াতে না হয়। সানজিদা ইসলাম বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে জিয়াউল আহসানের মতো, তারেক সিদ্দিকীর মতো যারা এই সমস্ত গুম খুনের সঙ্গে জড়িত তাদের জবানবন্দি নিতে হবে, তাদের বিচারের আওতায় আনতে হবে, তাদের কাছ থেকে তথ্য নিয়ে আমাদের দিতে হবে। আয়না ঘরের মতো যতগুলো ঘর আছে সেখানে যত বন্দি আছে আমাদের ভাইরা বেঁচে আছেন তাদের ফেরত দিতে হবে। তিনি আরও বলেন, প্রত্যেকটা মা যতজন সন্তানকে হারিয়েছেন, আমরা যতজন ভাইকে হারিয়েছি, এর প্রত্যেকটা বিচার করতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের আলটিমেটাম সরকারের কাছে, প্রশাসনের কাছে শিগগিরই আপনারা এ বিষয়ে ব্যবস্থা করতে হয়। গুম খুনের ঘটনায় জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিকী সহ সংশ্লিষ্ট অন্যদের গ্রেফতার করে জবানবন্দি গ্রহণের দাবি জানিয়েছেন মায়ের ডাক। গুমের শিকার রাজধানীর বংশাল থানা ছাত্রদলের সভাপতি পারভেজ হোসেনের স্ত্রী ফারজানা আক্তার বলছেন, যারা গুম করছেন তারা যেন কেউ দেশ ছেড়ে পালাতে না পারেন। যত আয়নাঘর আছে সব ভেঙে একটি আয়নাঘর হবে যেখানে শেখ হাসিনাকে রাখা হবে। উনি বুঝুক আয়নাঘর কাকে বলে। এটা মায়ের ডাকের দাবি, যারা তার সঙ্গে জড়িত তাদেরও শাস্তি হোক। মানববন্ধনে সংহতি জানিয়ে মানবাধিকার সংগঠন অধিকারের সভাপতি প্রফেসর আবরার চৌধুরী বলেন, গুমের শিকার এই ব্যক্তিদের নিয়ে আগের সরকার ঠাট্টা মশকরা করেছে, সেসবের ফল তারা এখন ভোগ করছে। ইঁদুরের মতো লুকিয়ে বেড়াচ্ছে, জনগণ তাদের কাঠগড়ায় নিয়ে আসবে। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যারা এখন ক্ষমতায় আছেন তারা পুরো ব্যবস্থার খোলনাচলে পাল্টে দেবেন বলে তিনি আশা করেন। আরও আশা করেন সরকার মায়ের ডাকের পাকতি গুরুত্বের সঙ্গে নেবেন। দোষী ব্যক্তিদের যত দ্রুত সম্ভব দ্রুত বিচার আওতায় আনতে হবে। এদিকে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলো তাদের স্বজনদের সন্ধান সরকার দেবে বলে আশা করেন নারী পক্ষের শিরিন হক। মানববন্ধনে আনিশা ইসলাম বলেন, তার বাবা ইসমাইল হোসেন বাতেনকে ২০০৯ সালের ১৯শে জুন মিরপুর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গুম করা হয়। ৬ বছর ধরে তিনি বাবাকে খুঁজছেন। আগের সরকার কোনো আকুতি শোনেননি। দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এখন বাবার খোঁজ চান তিনি। গুমের শিকার সাজুদুল ইসলাম সুমনের সন্ধান চেয়ে স্ত্রী নাসিমা আক্তার শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সাজা দাবি করেন।
বলেন, অনেক জায়গায় ঘুরছি কিন্তু কেউ খোঁজ দেয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেক রাজা বলেন, এই সরকার আমাদের আশ্বাস দিয়েছে যারা গ্রেফতার হয়ে আছেন তাদের মুক্তি দেওয়া হবে, কিন্তু আজকে 6 দিন হয়ে গেল তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে না কেন? তাদের কি খুন করা হয়েছে? যদি তাই হয় তাহলে খুনিরা কই? আমরা বলতে চাই যত দ্রুত সম্ভব গ্রেফতার হওয়া ব্যক্তিদের মুক্তি দেওয়া হোক। এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের বিবৃতি, 15 আগস্ট ছুটি বাতিলে জাতি কলঙ্ক মুক্ত হলো। জনগণের ইচ্ছে ও আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করে 15 আগস্ট সরকারি ছুটি বাতিলকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এর মাধ্যমে অন্তর্বর্তীকালে সরকার জাতিকে কলঙ্ক মুক্ত করেছে বলেও মন্তব্য করেন দলের নেতারা। বুধবার গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে একথা বলা হয়। 12 দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হদা স্বাক্ষরিত এক বিবৃতিতে 15 আগস্ট সরকারি ছুটি বাতিল করায় ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের জন আকাঙ্ক্ষার পূর্ণতা পেল বলে মন্তব্য করেন শীর্ষ এ নেতৃত্ববৃন্দ। তারা বলেন, 1975 সালে বাকশাল গঠনের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়েছিল। 2024 সালে তার কন্যা শেখ হাসিনা স্বৈরাচারী একনায়কতান্ত্রিক দুঃশাসনের ফলে দ্বিতীয়বারের মতো শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের মৃত্যু হয়েছে। নেতৃত্ববৃন্দ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে 15 আগস্ট সরকারি ছুটি বাতিল করায় অন্তর্বর্তীকালীন সরকারকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বিবৃতিতে জাকপা বলেন, 15 আগস্ট সরকারি ছুটি বাতিল করায় অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতীয় জাকপার সহসভাপতি দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, 15 আগস্ট ছুটি বাতিলের মাধ্যমে আওয়ামী লীগের লুটপাট বন্ধ এবং একই সাথে দেশের অর্থের অপচয় রোধ হয়েছে। তিনি বলেন, দেশবাসী হুঁশিয়ার থাকবেন, 15 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। তবে বাংলার ছাত্র জনতা আবারও আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র প্রতিরোধ করবে। তিনি আরও বলেন, বাংলাদেশের লাখো শহীদদের রক্তের বিনিময়ে নির্মিত, তবে এদেশের মানুষ কোনো দল বা ব্যক্তির আধিপত্য মানতে বাধ্য নয়। এদিকে পুলিশ বাহিনীতে পরিচিত ছিলেন কুলাঙ্গার ও বেয়াদব হিসেবে নির্যাতন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ডিবি হারুন। 2011 সালের জুলাইয়ে জাতীয় সংসদ ভবনের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুকীকে মারধর করে প্রথমে আলোচনায় আসা হারুন এখন টক অব দ্য কান্ট্রি। গোয়েন্দা পুলিশ দিয়ে মানুষকে তুলে নিয়ে গিয়ে ভাত খাইয়ে ভিডিও ছেড়ে দেয়া, বিরোধী দলের প্রতি আন্দোলনের বিএনপির প্রধান কার্যালয়ে বোমা ও বাঁশের লাঠিসোঁটা উদ্ধার, প্রতিদিনই সাংবাদিকদের একাধিকবার ব্রিফিং করা, তার কাদের সাথে ফটো সেশন, যাকে তাকে ডিবিতে তুলে নিয়ে আসা, হেফাজতে নির্যাতন, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়, এমন নানা নেতিবাচক কাজ। দেশজুড়ে ব্যাপক সমালোচিত এই কর্মকর্তা। অনেকেরই প্রশ্ন, পুলিশ বাহিনীতে কুলাঙ্গার ও বেয়াদব হিসেবে পরিচিত ডিবি হারুন এখন কোথায়? একটি সূত্র দাবি করেছেন, সমালোচিত এই পুলিশ কর্মকর্তা এখন রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন।